হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানার বাইলানি বাজার এলাকায় বিজেপি করার অপরাধে এক কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী নিতাই দাসের বাইলানি বাজারে একটি বড় দোকান ছিল। অভিযোগ, গতকাল গভীর রাতে আচমকায় দোকানটিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মুহূর্তের মধ্যে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর নিতাই দাস ও তাঁর পরিবার ভেঙে পড়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগের দিন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সাইদুল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের পর থেকে উপপ্রধান সাইদুল শেখ বাড়ি ছাড়া বলে দাবি স্থানীয়দের। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাইলানি বাজার বন্ধ করে রাস্তা অবরোধে সামিল হন বিজেপি কর্মী সমর্থক ও ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। আমরা একটাই অপরাধ করেছি। গতকাল রাত্রে বাইলানি বাজারের একটা প্রতিষ্ঠিত দোকানদার এবং তার বাজারে যে মুদিখানা দোকান, সেই দোকানে তৃণমূলের গুন্ডা এবং শহীদুল শেখ কয়েক বছর যাবৎ অনেকটা টাকা পয়সা নিয়েছিল, তছরূপ করেছিল পার্টির ভয় দেখিয়ে। সেই টাকা চাওয়ার অপরাধে গত বছরেই নিতাই দাসকে মার ধরায়। এই গতকাল তার আগের দিন আমরা সেই নিতাই দাস শহীদুল শেখকে বলে, ভাই আমার পয়সাটা ফেরত দাও, অনেকদিন হয়ে গেছে। বলার পরে তাকে অশ্লীল ভাষা ব্যবহার করার পরে বাইলানি বাজারে তাকে নিতাই দাস ধরে, বলে যে আমার টাকাটা ভাই হাতে পায়ে ধরেছে। ধরার পরে শহীদুল তাকে অপমান করেছে এবং সঙ্গে সঙ্গে লাথি চড় মেরেছে। মারার প্রতিবাদে শহীদুল যখন নিতাইকে মারলো, তখন সাধারণ পাবলিক ওকে 2-4 থাপ্পড় মেরেছে। মারার পরে আমরা প্রশাসনিকভাবে এসে ঠান্ডা মাথা করি। কিন্তু অধিক রাত্রে সংবাদ পেলাম ওই দিন শুক্রবারে যে ও বাইরের থেকে লোক এবং গুন্ডা অস্ত্র বাহিনী আগ্নেয়াস্ত্র বোমা বন্দুক নিয়ে সিরিজতলা জমায়েত হয়েছিল। আমরা সেখানে ফিল্ডে যাওয়ার পর দেখলাম তারা পালিয়ে গেছে। কিন্তু গতকাল রাত্রে সেই নিতাই দাসের দোকানে শহীদুলের নেতৃত্বে একটা দোকানে আগুন ধরানো হয়েছে এবং তার সমস্ত ক্ষয়ক্ষতি করেছে। এই একমাত্র এর জন্য দায়ী আমাদের এই শহীদুল শেখ বিজপুর অঞ্চলের উপপ্রধান। অবিলম্বে তার বিচার আমরা সাধারণ মানুষ চাইছি, যাতে বাইলানি বাজারে অন্য অন্য দোকানদাররা সুরক্ষিত থাকতে পারে আগামী দিন। হ্যাঁ, এটা মারধর, কারণ সে টাকা চেয়েছে, এ মেরেছে, উভয় মারামারি পক্ষে যে মনকষা চেয়েছে। কিন্তু শহীদুল শেখ নেতৃত্ব এটা সেই অপরাধে, তার টাকা চাওয়ার, দোকানদার টাকা চাওয়ার অপরাধে যখন তাকে একটু মান সম্মান হানি হয়েছে, তার অপরাধে শহীদুল এটাকে বুঝিয়ে দিল যে আমি বিজপুর অঞ্চলে আগুন ধরাতে পারি, জ্বালাতে পারি। কারণ এরাই একটা তৃণমূলের গুন্ডা দল, এরাই সমাজে সন্ত্রাস লাগাবে, এরাই সাম্প্রদায়িক দল। বিজেপিকে বলে এরা সাম্প্রদায়িক দল, আদৌ বিজেপি সাম্প্রদায়িক দল নয়। আজকে যে ঘটনাটা ঘটিয়ে দিল, এবার যদি কোনো দাঙ্গা বাঁধে তার জন্য বিজেপি কোনো রকম দায়ী নয়, দায়ী হচ্ছে তৃণমূল এখন আপাতত নেই, তার গুন্ডারা আছে। সেই গুন্ডারাই এইটা সাম্প্রদায়িকতার জন্য 1 নম্বর দায়ী। আমার নাম প্রশান্ত মাইতি।